মায়েরা, মহাপ্রভু বলছে দাদা মালিনী মা কাঁদলো বলে মনে হলো, তুমি একটু দাঁড়াও তো আমি আসছি। এই বলে মহাপ্রভু শ্রীবাসঙ্গনের চৌকাটে এসে দাঁড়িয়ে শুধু একটা হাঁক দিয়েছে, মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো, কাঁদছো কেন? মালিনী মা আর দেরি করেনি মালিনী মা ওই ঘরের ভেতর থেকে গোপালের মৃত দেহটা কোলে করে নিয়ে গিয়ে মহাপ্রভু চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভু চরণে। বলতে পারো কি অন্যায় আমি করেছিলাম? যার বাড়িতে 1 মাস 1 দিন হরিনাম হলো, কাল তো তুমি বলছিলে হরিনামে গাছ নাচে, হরিনামে মরা বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। কই একটা সত্যি কথা তো বললে না, যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল? তুমি যখন নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আমার ছেলেটা ছুটতে ছুটতে এলো, প্রভু হরিনাম শুনছিল, ছুটে এসে বললে মা, ও মা, আমার বুকের ভেতরটা কেমন করছে মা। আমি বললাম কি হলো গোপাল, জল খাবি? দাঁড়া জল এনে দিচ্ছি। ছুটে ঘরের মধ্যে গেছি, জলের গ্লাসটা শুধু নিয়ে ফিরে এসছি। দূর থেকে দেখতে পাচ্ছি মহাপ্রভু, ওদিকে তোমার হরিনাম, এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম, মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। ছুটে এসে আমি ধরার আগে এই দেহটা মাটিতে পড়ে গেল। কিন্তু মালিনী মা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা, কিন্তু তফাৎটা কোথায় জানেন? ওই রাত্রিবেলা ছেলেটার রক্তটা মুছেছে, কোলের মধ্যে নিয়েছে, সোজা হরিবাসরে গেছে, হরিবাসরে বসে মরা ছেলেটাকে কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে বসে হরিনাম শুনছে। এক বিন্দু কাঁদেনি। মহাপ্রভু বলছে মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি তো রাত্রিতে কাঁদতে পারতে, সকালে কাঁদলে কেন? আমি জানি গৌর তুই এ কথা বলবি, ওরে তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? নিজের মনকে প্রবোধ দিয়েছিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল মারা গেছে তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা, কি নিয়ে বেঁচে থাকবো বল? তুই যখন সচিমার গর্ভ থেকে হয়েছিলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম, মনে পড়ে? আমি তোর ধাইমা, এই দরজার সামনে শুয়ে রইলাম, হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যাবি, নতুবা যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলা চলে চলে যা। ওঠো মালিনী মা, ওঠো, দাও গোপালকে দাও। শিবাসের মরা ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে মহাপ্রভু ডাকছে, গোপাল ওঠ। বুঝেছি, কাল নাম শুনতে শুনতে ঘুমিয়েছিস তো, নাম না শোনালে তোর ঘুম ভাঙবে না। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাগ দরবারি কানাডা। হরে রাম
গোপাল হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই নাও মালিনী মা, এই নাও তোমার গোপালকে ধরো। গোপাল বলছে প্রভু আমি তো ভালোই গেছিলাম, কেন ফিরিয়ে নিয়ে এলে? মহাপ্রভু বলছে আমিও চলে যাব, তুইও চলে যাবি হয়। তুই কটা দিন থাক, আগে আমি চলে যাই, তারপর তুই ধীরে সুস্থে যাস। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মালিনী মায়ের কোলে সন্তান ফিরিয়ে দিয়ে নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু নীলাচলের পথে। শোভাটি কেমন? নাচিয়া না চিয়া চলে গৌড়ার নিতাই নিতাই নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই নাচিয়া না নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুনু ভাই নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। ওমা দূর থেকে একজন দর্শন করছে, কে? এক বুড়ি মা। আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারি ওগো কি বারু পোঠাম কত কোটি তার কি বারু পোটাম কত কোটি কি বারু পোটাম কত কোটি কাহারে এ কথা কই, কাহারে এ কথা কই। হাসির কিছু নেই। আগেকার দিনের নিয়ম ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। হ্যাঁ, জিজ্ঞেস করে নাও ঠাকুমা দিদিমা থাকলে, ও ঠাকুমা সত্যি কথা বলো, বিধান ছিল না? নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। স্মৃতি সিঁদুর অন্য পুরুষকে দেখালে নিজের স্বামীর আয়ু কমে যাবে। হ্যাঁ গো, এদের বিধান ছিল আগেকার দিনে। ঠাকুমা দিদিমারা বলবে যদি কেউ না দেয় তাকে পাড়া ছাড়া করা হবে। কুল ঘোমটা এটা কুলের প্রথা, দিতেই হবে। এটাকে বলে কুল ঘোমটা। তারপর এলো এই জায়গায় নাম ছিল মান ঘোমটা, মান বাঁচানোর তাগিদে। আর এখনের কথা আর বলবো নি, কোনো চিন্তা নেই। না না বলুন না বলুন। এখন নেই আর কি বলবো। খোপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা, হায় রে কলির উল্টো পারা, যাবার কালে হবে কি। খুব সাবধান। কি গো, যতদিন যৌবনের তেজ আছে অনেক কিছু করে ফেলতে পারবো, তাই না? তারপরে এই সব আস্তে আস্তে কে যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী।
যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে না, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে কাঁপিয়ে বেড়াবে। ওগো সত্য দেখো স্টেশনেতে ভিক্ষা করে খাবে, মিথ্যা সারা দেশ বিদেশে দাপিয়া বেড়াবে। বিবেক গাড়ি চাপা পড়ে সত্যি মারা যাবে, লজ্জা মনের লজ্জায় গলায় দড়ি দিয়েছে। যৌবনে কাক সুন্দরী, শ্রাবণে নদী কুমার। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। দেখবেন কলিযুগ পেটে লাথি মারলে ক বেরোবে না, সে দেখবেন বাবা হাতে অ্যাটার্জি একদম টাই ফাই পরে একদম, আবার ইংলিশ পেপার কিনবে। হ্যাঁ, ও কিসের জন্য কিনবে? ট্রেনে উঠে বসবে ক্যানিংয়ে, ইংলিশ পেপারটা খুলবে, খুলে ছবির দিকে তাকিয়ে থাকবে। জয় জয়। আমি বলছি না, শাস্ত্র বলছে তাবতে সভ্যতে মূর্খ লম্বসাটো পটামৃত, যাবৎ কিঞ্চিত ন ভাস্তাতে। মালুম হ্যায় কি নেই হ্যায়? বুঝতে পারলেন কি না? বোঝা গেল না? তাবতে সভ্যতে মূর্খ, মূর্খ ব্যক্তি ততক্ষণ শোভা পায়। কতক্ষণ? যাবৎ কিঞ্চিত ন ভাস্যাতে, যতক্ষণ না কথা বলে আপনি বুঝতেই পারবেন না ও মূর্খ, কথা বললেই ধরা পড়ে যাবে ও মূর্খ। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বোঝা গেল তো? বুড়ি মা বলছে হ্যাঁ রে খোকা, কি তোরা কি এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা, আমরা এই সোনার বাংলার ও, ওই জন্যে তোদের অঙ্গের বরণ স্বর্ণেরই বরণ বটে। কিসের বরণ বললাম? তোদের অঙ্গের বরণ দেখে মনে হয় স্বর্ণের ওই বরণ বটে। কিসের বরণ? সোনার বরণ। সোনার ভুল হয়ে গেছে আপনার। কেন? সোনার বাজারে দাম থাকতে পারে, সোনার মান নেই। আপনারা হয়তো পায়ে সোনা পড়েননি। আমি ম্যাড্রাস গেছিলাম তিরুপতি বালাজিকে দেখতে, ওখানে সব ওই আঙুলের ফাঁকে যেগুলো পরে না, নকচুটকি, নকচুটকি আপনারা কি বলেন? আঙ্গুট, কোথাও বলে আঙ্গুট, কোথাও বলে নকচুটকি। ওইগুলো সোনার পরে আছে, সোনার নপুর পরে আছে ম্যাড্রাস তিরুপতি বালাজিতে। হ্যাঁ, তখন বুঝলাম সোনার দাম আছে কিন্তু মান নাই। এক, দুই, সোনা বললে অহংকার হয়। আপনি হঠাৎ করে নিজে নিজে 5-7 ভরি সোনা পরে নেবেন, দেখবেন 1 ঘন্টা পর থেকে নিজের কথা নিজেই বুঝতে পারবেন না, কথায় টান চলে আসবে, চলাফেরার ভাবধারা বদলে। কি গো, কেমন আছো? দেখবেন কথার মধ্যে একটা টান আসবে, এটা সোনার গুণ। তাহলে সোনা পড়লে অহংকার জন্মায়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে তার জন্ম জন্মান্তরের অহংকার অভিমান সব দূরীভূত হয়ে যায়। তাই গৌর হরিবল। 2, 3, বাজারের সোনা ক্ষয় হয়, তাই না? আজকে 1 ভরি কিনলে 5 বছর পরে 1 ভরি থাকবে? থাকবে না তো, তাহলে ক্ষয়ে যায়। কিন্তু যারা গৌর সোনাকে ব্যবহার করে দেখে নাও, যত দিন যায় তত বৃদ্ধি পায় রে, যত দিন যায়
বৃদ্ধি পায় রে। বুঝে নেওয়া গেল। 5, বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর আমার গৌর সোনাকে আশ্রয় করলে চোর ডাকাতের ভয় তো অনেক দূরে, তার জীবন থেকে মৃত্যুর ভয় পর্যন্ত দূরীভূত হয়ে যায়। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ রে, তোদের মা নেই? মা আছে। তা তোদের দু ভাই ছেড়ে দিয়েছে তোদেরকে? না মা, আমরা দু ভাই নীলাচলে যাচ্ছি। বুড়িমা কাঁদতে কাঁদতে বলে, যদি তোদের মতো দুটো ছেলে আমার থাকতো রে, তাদের মুখে একটু মা ডাক শুনে আমার জীবনটা ধন্য করতাম। নিত্যানন্দ প্রভু বুড়িমার চোখের জলটা মুছিয়ে দিয়ে বললে, বুড়িমা, আজ থেকে দু ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার সারা জনমের ব্যথার অবসান ঘটাবো। বুড়ি বলে, তাহলে পরীক্ষা দে। কি পরীক্ষা? আমি গিয়ে ওখানে বসছি, তোরা দু ভাই আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। বুড়ি মা গিয়ে বসলো, দু ভাই ছুটে গিয়ে কি করলো? মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, আজ মায়ের কোলে বসল গিয়ে তোর আর নিতাই। উলুধ্বনি সবে জয় ধ্বনি, বলি হারি যায়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ওই বুড়িমার কোলে বসে দূরে লক্ষ্য পড়লো একটা পিপুল বৃক্ষ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা যারা পুরী গেছিলেন একবার হাত তুলুন তো দেখি। বাহ! এইবার বলবো, যারা যারা পিপুল বৃক্ষ দর্শন করেছেন তারা হাত তুলুন তো দেখি। পিপুল গাছ দেখে এসছেন? যে গাছের তলায় সমাধি মন্দির, বন্ধু রূপে জগন্নাথ, দেখেছেন? কই আর হাত উঠছে না। হরি বল, হরি বল। লেখাই নেই বন্ধুরূপে জগন্নাথ। কি লেখা আছে? আচ্ছা, যে দেখেছেন বললেন, একটু বলুন তো কি লেখা আছে। আসলে বাবা দেখেছিলুম, ভুলে গেছি। অত সোজা? পুরীতে এমন কিছু জিনিস আছে যেগুলো মহাপ্রভু প্রকট, সেগুলো সহজে দেখবেই বা কোথা থেকে? নামে পুরী যায়, জগন্নাথের কাছে 5 মিনিট আর সমুদ্রে 5 ঘন্টা। বাস্তব বলছি, সত্যি না? হরি বল, হরি বল। দরকার নেই, এক্ষুনি সব পুরী চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। ওই দেখেই নিতাই গৌর দু ভাই জিজ্ঞেস করলো, বুড়িমা কে ওই ভক্ত? শোন, স্বয়ং জগন্নাথ চোখের জল দিয়ে যার চরণের তলাটা ধুইয়ে দিয়ে একটা একটা করে কাঁটাগুলোকে বের করে দিল, নিজে হাতে ভক্তকে শৌচ করিয়ে নতুন পোশাক পরিয়ে দিল, নিজে হাতে ভক্তকে সমাধি দিয়ে সেই সমাধির উপরে লিখলেন, জয় জগন্নাথী মাধব। বুড়িমা কেউই ভক্ত? বলো না, শুনে আমরা কৌতূহল চরিতার্থ করি। বুড়িমা বলতে শুরু করলো, এতেকো শুনিয়া বৃদ্ধা আনন্দিত মনে, সে ভাব পড়িল মনে বাসু ঘোষ ভনে, সে ভাব পড়িয়া মনে বাসু ঘোষ হবে, আজ সে ভাব পড়িল মনে
বাসু ঘোষ ভনে, এবার করিল মনে বাসু ঘোষ ভনে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলো, আনন্দে বাহু তুলে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। তাহলে চলুন এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দিকার মাধ্যমে অবগাহন করলাম। সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে একটা ভজন গাইব নাকি, বাংলা না হিন্দি? সবাই প্রস্তুত তো? বৃন্দাবন যেতে হবে তো? পুটলি পাটলা সব বেঁধে নিয়েছেন, ও দেখাই যাচ্ছে সব নিয়েই বেরিয়েছে। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মাধব। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাব। কেশি ঘর বংশী বল তাতো শোকান, কেশি ঘাট বংশী বল তাতো শোকান, কেশি ঘাট বংশী বল তাতো শোকান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশী বল তাতো শোকান, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। আস্তে এখান থেকে এবার জয় দিতে হবে। কি বলে? শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধুনুগণ শ্রবণ, রামাদি চোখা জয় দিনবন্ধ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরান্না করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরান করি। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু বীর্যরা, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সকাল জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয় দ্বিজপতি জয় ভাগবন্দাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। দিদিহারা বাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। বিরাজ মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস করকিয়া ভাবে যাহা ব্রজত প্রচার। জয় 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 রস সর্বরস করকিয়া ভাবে যাহা ব্রজত প্রচার। সৃজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর, শ্রীজানব পদ্ম করিয়া সরণ, বিনোদী
সুন্দর মদন চলো যাই চলো যাই নিতাই গৌর হরি শ্যাম সুন্দর মদন হরে কৃষ্ণ।